নমস্কার সবাইকে এসআর লিটল ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে আসলাম আরেকটি খুব সুন্দর রান্নার ভিডিও নিয়ে। আজকে আমরা শুটকি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। চলুন তাহলে দেখে নিই কি কি লাগছে। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। এখানে রয়েছে শুটকি মাছ, এটা আমি খুব ভালো করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে রয়েছে কচুরলতি, এটাও আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এই হলো সমস্ত উপকরণ। আর গুঁড়ো মশলার মধ্যে যা যা লাগবে রান্না করার সময় একে একে আমি দেখিয়ে দেব। দেখতে থাকুন তাহলে, আশা করছি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম, তেলটি গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, থেতো করে রাখা রসুন, কাঁচা লঙ্কা। এবারে শুটকি মাছগুলো দিয়ে দেব, খুব ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে কচুরলতি দিয়ে দেব। এবারে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লবণ। লবণটা অল্পই দিয়েছি, কারণ কচুরলতি রান্না করার পর অনেকটাই কমে যায়। এবারে গ্যাসের ফ্লেমটা স্টিমে করে দিয়ে ঢেকে দেব। হালকা আছে, এবারে ঢেকে ঢেকে রান্না করব। কচু থেকে যে জল বেরোবে সেই জলেই মোটামুটি কচুটাও সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর কোনো জল দেব না। কচু থেকে মোটামুটি বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছিল, আমি ঢেকে ঢেকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কচুগুলো এখন মোটামুটি আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে জলটা শুকিয়ে গেলেই মোটামুটি আমার তরকারি রেডি হয়ে যাবে। কচুরলতি আমার হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে। রেডি হয়ে গেল আমার শুটকি মাছ দিয়ে কচুরলতির তরকারি। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তাহলে আজকে এটুকুই থাকলো, আবারও দেখা হবে নতুন আরেকটি খুব সুন্দর রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।